রোদে রান্না করে সারবো। কীভাবে ভাজি করা হয় এই ভাজির একরকম না দেখে হবে না। ঠিক বাড়ি দেখেছি যে সবাই মাছ এভাবে কুচি কুচি করে, আমিও একটু মোটামুটি চেষ্টা করলাম, কুচি কুচি করলাম। এইবার আমি যেটা করব, লবণ, কিছু লবণ দিলাম। দেওয়ার পরে এই যে লবণ, এই যে দিয়ে দিছি। দেওয়ার পরে একে সুন্দর করে এই লবণ লাগিয়ে দিলাম। এইবার হলুদ, হ্যাঁ, তোর হলুদ দিয়ে মোটামুটি একে একটু হলুদ দিলে ভালো দেখা যায় বলে তাই চেষ্টা করতেছি আপনাদের দেখানোর যে কিভাবে মোটামুটি। দর্শক দেখতে থাকুন, আজকে কিন্তু খেলা জমে উঠেছে। কারণ এ খেলা পরে আর কোনো দিন দেখতে পারবেন না। কারণ এই তীব্র রোদে বহু লোক দেখলাম মাছ ডিম ভাইজে সমান করে ফেলতেছে। তবে আজকে আমি কিন্তু সমান করেই দেখাবো, একেবারে অথেন্টিক এবং লিগাল অথেন্টিক একটা বিষয়। তো এই বিষয়টি যদি দেখতে হয় সম্পূর্ণ ভিডিও দেখবেন, পাশাপাশি অন্য সবাই দেখাবেন। কী জন্যই দেখাবেন? যাতে আসলে বাস্তবতা কতটুকু। আমি এখানে লুকোচুরি, তাওয়া গরম করে নেওয়া কি অন্য ধরনের তালবাহানা এরই মধ্যে নেই। কারণ অথেন্টিক একটা ব্যাপার, সত্য জিনিস সত্যভাবে প্রস্ফুটিত করতে হবে। আর সেই জন্য আমি আজকে এই চিন্তাধারা নিলাম, যতই পরিশ্রম হোক, যতই রোদে কষ্ট পাই, তবে আপনাদের সঠিক জিনিসটা জানানোর চেষ্টা করব যে আসলে রোদে ডিম ভাজা যায় কি না, কিংবা যে পাশাপাশি মাছ ভাজি করা যায় কি না, এই জিনিসটা আমি বোঝানোর জন্য আমি আপনাদের মাঝে চলে আসলাম। অতএব এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। এবং পাশাপাশি আমি কিভাবে ডিম ভাজার চেষ্টা করতেছি দেখুন। আমি এই রোদে দিলাম, আপনারা অবশ্যই 10টা মিনিট অপেক্ষা করুন। 10 মিনিট পরে এর সঠিক কার্যক্রম আমি দেখতে পারবো এবং আপনারাও বুঝতে পারবেন যে বাস্তবতা কি, আসলে এই ডিম ভেজে খাওয়া যাচ্ছে কি না, কিংবা এই যে নাটকীয় গল্প, এই গল্পর আজকের সঠিক রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। অতএব আপনারা আমার সাথে থাকবেন, ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই 10টা মিনিট একটু অপেক্ষা করেন, আমি এই 10টা মিনিটের ভিতরে এর বাস্তব প্রমাণ আমি আপনাদের মাঝে উপস্থিত। আমি ঠিকই সেই 10 মিনিট পর আমি চলে আসলাম। এইবার আমি এখানে আসলে তেল দেওয়ার চেষ্টা করলাম। তো তেলটা দিয়ে আমি হয়তো 2-1 মিনিট অপেক্ষা করতে পারি। তো আপনারা জানেন যে আমি তেলটা দিয়েই দিলাম। হ্যাঁ, তো দেখা যাক আসলে বাস্তবতাটা কি, আসলে সত্য কি না। তো সেক্ষেত্রে এই যে তেলটা চারি করে আমি দেখেছি আমার মা কিংবা আমার ওয়াইফ যখন ডিম ভাজে, তখন এরপরে কিন্তু তারপরে আসলে তো গরম, তো প্রচুর চারি কোলে মিশিয়ে দেয় আর কি। তো আমি চেষ্টা করতেছি যে মিশিয়ে দেওয়ার, তো তেলটা চারি করে ছড়িয়ে দেওয়ার। তো যা হোক, এবার আমি আরেকটু সময় অপেক্ষা করি। তো অপেক্ষা করার পরে আমি ডিমটি দেব। তো আপনারা অবশ্যই দেখবেন যে আসলে সত্য সে ডিম ভাজা যায় কি না। তো এই যে সে একটি ডিম নিয়ে আসছি আমি। হয়তো যদি না হলেও তাহলে 10টা-12টার যদি আমি দিয়ে ট্রাই করি তাহলে কিন্তু অপচয় হবে, আর অপচয় করা তো ঠিক না, নাকি? তো সেই ক্ষেত্রে নিয়ে আসছে, আপনারা দেখছেন মাছটিকে মোটামুটি লবণ হলুদ যা যা দেওয়ার দরকার ততটুকু পরিমাণ আমি দিয়েছি, দিয়ে ভাজার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি আরেকটু সময় একটু অপেক্ষা করি, আর 5টা মিনিট পরে আমি আবার দেখব। কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার রেসপন্স পাইনি। মোটামুটি ভাব ভালো, কিন্তু লক্ষণ খারাপ মনে হচ্ছে আমার কাছে। আজকে কিন্তু মিথ্যার যে আশ্রয় নিয়ে লক্ষ লক্ষ ভিউ কামানো হচ্ছে, এটা কিন্তু আমি ট্রাই করার জন্য এই তীব্র রোদে চেষ্টা করতেছি আপনাদের সামনে অথেন্টিক লিগাল একটা বিষয় দেখানোর জন্য, যার জন্য আপনারাও কষ্ট করছেন আমার ভিডিওটা দেখার জন্য। পাশাপাশি আমিও কিন্তু কষ্ট করছি আসলে সত্যতা যাচাই করার জন্য যে আসলে ঠিক কিনা। আমি কিন্তু মোটামুটি ডিমটা দিয়ে দিয়েছি। অনেকে হয়তো তা গরম করে টরেই করে। তো মোটামুটি আমি এখনও কোনো ভাব ভালো পাচ্ছি না। তবে কিছু কিছু অংশ মনে হয় একটু সাদা সাদা হচ্ছে। দেখা যাক, আমরা অপেক্ষায় থাকি কি হয় আর কি। আপনারা দেখতে থাকুন মোটামুটি কি হয়। আর মাছের হিসাবটা তো পরেই করব। এই যে মাছ, এই যে এই যে এই যে এই যে এটাকে বলা হয় আমাদের দেশে মির্গে মাছ। হ্যাঁ, তো এই মির্গে মাছের মাথাটা ফালাই দিয়েছি, কারণ ও শক্ত করা জিনিস তো এই জন্য এটি নিয়ে আসছি। তো কুটিয়ে পরিষ্কার করে খালি আপনাদের দেখানোর জন্য কিন্তু। অতএব আপনারা এই ভিডিও দেখবেন, পাশাপাশি অন্য আরও 10 জনকে দেখাবেন, সত্য জিনিসটা প্রকাশ করবেন। মিথ্যা কথা বলার কোনো যুক্তি নেই। মিথ্যা দিয়ে কখনো কোনো কিছু করা সম্ভব না। মিথ্যা দিয়ে হয়তো
আপনি 5 তলা বিল্ডিং মুখে মুখে করতে পারবেন, কিন্তু বাস্তবতায় মাটির সাথে সমান হয়ে যাবে। তাই এই যে তার বাস্তব প্রমাণ দেখেননি, ডিম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কত রকম নাটক, আমি কোনো প্রকার কিছু পাচ্ছি না। দেখি মাল নড়ে, কিন্তু মাল তো শক্ত হয় না। তারপরেও ধৈর্য ধরবো, কোনো সমস্যা নেই। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে, আমি সেই জন্য ধৈর্য ধরবো। যে বাস্তবতা দেখতে গেলে অবশ্যই ধৈর্য ধরতে হয়, তো আমি সেই ধৈর্য ধরতেছি। কতক্ষণ এই ডিম আসলে ভাজি করা যায় কি না আজকের প্রমাণ দেবো। প্রয়োজনে এই ডিম আবার মুরগির খুপিতে উঠে দেবো। আপনারা ধৈর্য ধরুন, দেখতে থাকুন। একটা ভালো ফলশ্রুতি পাইছি, সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডিম মোটামুটি ভাজা হয়ে গেছে, কিন্তু এর মধ্যে একটা রহস্য, কিন্তু বড় রহস্য লুকায় আছে। প্রায় 20 মিনিট অপেক্ষার পরও আমি কোনো ফল পাইনি। এইবার আমি দেখালাম এই মালরে তাওয়া যাই, ওই যে আপনার আমার ঘরে চুলার ভিতরের থেকে গরম করে ভাইজে তো আপনাদের দেখাচ্ছি। তাহলে সম্পূর্ণ ভুয়া প্রমাণ নাম্বার 1 আপনারা বাস্তবতায় কিন্তু দেখতে পারলেন। আমি এই তাওয়া গরম করে এই ডিম ভাজি করে নিয়ে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। আমি বিরাট রোদে মোটামুটি কাম সাইডে দিচ্ছি। আসলে মূলত বিষয়টা না, বিষয় হচ্ছে যে রোদ পড়তেছে, মহান আল্লাহ পাক আমাদের কপালে যতটুকু লিখে রেখেছে ততটুকু হবে, যতটুকু গরম আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে ততটুকু হবে। তাই বলে এই হয়, যদি ঠিক এরকমই হয় যে ডিম ভাজা যাচ্ছে রোদে, ঠিক এরকম যদি হয় এ তাওয়ার পরে, তাহলে মানুষের আগুনের কোনো প্রয়োজন হবে না। আর আগুনের প্রয়োজন না হলে আপনারা নিজেরাই বুঝতে পারছেন, আপনি আমি কেউ কিন্তু বাঁচতে পারবো না। তা অতএব এই যে ভুয়া জিনিস প্রকাশ করে মানুষকে একটা বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি করা, আসলে কিন্তু এটি ঠিক না। তো তারপরও আমি কিন্তু এটি চেষ্টা করেছি যে আপনাদের সামনে একটা লিগাল জিনিস, যে জিনিসটা সত্য, তার সত্যতা হচ্ছে আসলেই এই রোদে ডিম ভাজা সম্ভব না। কারণ আমি দীর্ঘ আধা ঘন্টারও বেশি 35 মিনিটের মতো আমি চেষ্টা করেছি আপনাদের সামনে ডিম ভাজার যে বিষয়টি দেখানোর, কিন্তু আসলে বাস্তবতায় যায়নি। তারপরে এইবার কিন্তু আর একটা রহস্য লুকিয়ে আছে, সেটি হচ্ছে মাছ ভাজা। তবে সহজেই আপনাদের বুঝে নেওয়া উচিত, যেখানে একটি ডিম ভাজা সম্ভব হচ্ছে না, সেহেতু এই মাছ ভাজাও সম্ভব না। অতএব আমি যদি এখানে দিয়ে সারাদিনও রাখি, হয়তো সর্বশেষ এই এলাকার যত বিড়াল আছে এরা সংবাদ পেয়ে এই মাছটা নিয়ে চলে যাবে। কারণ রোদে আমি দীর্ঘ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকা আমার দ্বারা সম্ভব না। তাহলে কালকের নিশ্চিন্তভাবে ধরে নিন যে কাফনের কাপড় আমার জন্য বরাদ্দ হয়তো 6 মাস পরে হতো, সেটা হয়তো আজকে হয়ে যেতে পারে। ঠিক এই কারণেই আমি আসলে এই মাছ ভাজার এই সিনটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতে চাচ্ছিলাম, কিন্তু আসলে আদৌ সম্ভব হয়ে উঠেছে না এই রোদে। তবে সহজেই বুঝে নিন, যেখানে একটি ডিম ভাজা সম্ভব হয়ে ওঠেনি, সেহেতু সেখানে কিন্তু এই আপনার মাছ ভাজা একের অসম্ভাবনীয় ব্যাপার। তো দর্শক, আমি আপনাদের সামনে একটা সত্য জিনিস উদ্ঘাটন করার চেষ্টা করলাম, যে বিষয়টি নিয়ে সারা বাংলাদেশে এখন আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। সেটি কি, যে এই রোদের তাপে ডিম মাছ সব মোটামুটি রান্নাবান্না করে খাওয়া যাচ্ছে। তাই আজকে এই সত্যতা দেখানোর জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। যাক, অনেক সময় আমি আপনাদের সময় নষ্ট করলাম, কিন্তু ভাই সত্য কথা বলতে আমি ব্যর্থ। তো এটি সম্ভব নয়। তবে যারা এগুলি করছে হয়তো তারা ভিউ কিংবা অন্য কিছু পাওয়ার জন্য। বাস্তবতা ঠিক এটি, যে এটি কখনোই সম্ভব না। আর হতে পারে যদি আমাদের বর্তমান এই মুহূর্তে আমি দেখলাম আমাদের সেলসিয়াস তাপমাত্রা প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস। তো 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই রোদে আসলে ডিম ভাজা সম্ভব না। হয়তো কোথাও কোথাও যদি এর থেকে বেশি তাপমাত্রা বেড়ে যায়, সেই ক্ষেত্রে হতে পারে। আর আমি আমার স্থান থেকে আমি চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ।